আসসালামু আলাইকুম। রঙের মৌসুম চ্যানেলে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিওটি করছি সেটা হচ্ছে খুব সহজে জবা ফুল কিভাবে আর্ট করা যায়। প্রথমে আমি একটি সার্কেল দিয়ে দিব, যেহেতু আমি পেন্সিল দিয়ে আর্ট করছি তো একটু হালকা বোঝা যাচ্ছে। তারপরে মিডল পয়েন্টের থেকে একটু উপরে আমি একটা ফোঁটা দিব, তারপরে নিচের পাপড়িটা দুই সাইড থেকে এঁকে নিব। তারপরে আমি উপরে আরও দুইটা পাপড়ি খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি। দেখেন কত ইজিভাবে জবা ফুল হয়ে গেল। এরপরে হচ্ছে মাঝখানে যেই ঝুমকোটা সেটা আমি দিয়ে দিলাম। তো খুব ইজিভাবে জবা ফুল আঁকা হয়ে গেল। নিচের অংশটা একটু ইউ দিব। এরপরে ডাটাগুলো তৈরি করে ফেলবো। দেখেন খুব সহজে জবা ফুলটা এঁকে ফেললাম। তারপরে আমি লিফটা এঁকে নিচ্ছি। প্রথমে আমি লিফটা এঁকে একদম হালকা করে ডট ডট করে এঁকে দিলাম। তারপরে হচ্ছে আমি কাটার মতো জবা ফুলের যেই লিফটা থাকে আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা করে দাগ দিয়ে পাতার শেপটা আনতে হবে, তারপরে এই ঢেউটা দিতে হবে। তো খুব ইজিভাবে জবা ফুলটা আঁকা হয়ে গেল। তো অবশ্যই আমার ছোট্ট মনিরা খুব সহজে বুঝে যাবে। এরপরে আমি আরও একটি জবা ফুল এঁকে নিচ্ছি। তো শিক্ষার্থীদের বোঝার জন্য আমি জবা ফুলগুলো হচ্ছে আমি ডায়মন্ড কালার দিয়ে খুব ডার্ক করে এঁকে নিচ্ছি। তো দেখেন ফুল জবা ফুলটা আমি এঁকে নিচ্ছি প্রথমে একদম ডার্ক কালার দিয়ে বোঝার জন্য। এরপরে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কি করব সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে সার্কেল, তো সেকেন্ড টাইমে হচ্ছে একটা পাপড়ি, নিচের পাপড়িটা, থার্ড টাইমে একটা সার্কেল, তারপরে নিচের পাপড়িটা, এরপরে উপরের একটা পাপড়ি, ফোর টাইমে হচ্ছে নিচের পাপড়িটা এঁকে নিচ্ছি, তারপরে উপরে দুইটা পাপড়ি এঁকে নিচ্ছি। এবং 5 নম্বর স্টেপে আমি কিভাবে আঁকছি দেখেন, দুইটা পাপড়ি উপরের এঁকে নিচ্ছি, তারপরে উপরে আরেকটা পাপড়ি ঝুমকোটা এঁকে নিলাম। তো খুব ইজিভাবে জবা ফুলটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ফাইনাল আমাদের এই জবা ফুলটা